আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের জেনারেল ম্যাথ ক্লাসে আমরা অনুশীলনী 9 থেকে কিছু সৃজনশীল করব। আজকে আমাদের প্রথম সৃজনশীলটা স্কুলের সৃজনশীল। উদ্দীপকটা লিখি, a স্কয়ার sec স্কয়ার a মাইনাস b স্কয়ার tan স্কয়ার a ইকুয়াল টু c স্কয়ার। ওকে, ঠিকমতো দেখা শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানিও। এটা উদ্দীপক ক নম্বরে আছে। cos স্কয়ার a এর মান কত? খ নাম্বারে করব আমরা। প্রমাণ করবা cot a ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার। গ নাম্বারে করব আমরা tan স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত? ওকে, রিদান কারিব ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা জানাও। তাহলে আমরা ক নাম্বার থেকে শুরু করি। অঙ্কটা তোমরা তুলে নিও। আর আমি যে অঙ্কগুলো করাই সৃজনশীল, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো নোট করে রাখবা, এগুলো খুব কাজে দেবে তোমাদের, সেই জন্য এগুলো নোট করে রাখবা। ঠিক আছে? আমাদের দেওয়া আছে a স্কয়ার sec স্কয়ার a মাইনাস b স্কয়ার tan স্কয়ার a ইকুয়াল টু c স্কয়ার ইকুয়াল টু, এটা c স্কয়ার হবে, ইকুয়াল টু c স্কয়ার। ওকে, এখান থেকে আমরা বের করব cos স্কয়ারের মান। ঠিক আছে? তাহলে আমাদের sec tan এখান থেকে আমরা সরাসরি cos এ যেতে পারি। ওকে, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার বাই sec স্কয়ার কি 1 বাই cos স্কয়ার b ইন্টু tan স্কয়ার কি sin স্কয়ার বাই cos স্কয়ার। তাহলে লেখা যায় sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইকুয়াল টু c স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। এর লসাগু হবে cos স্কয়ার a, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার a ইকুয়াল টু c স্কয়ার। বুঝছ? বা এবার আমরা করতে পারি আর গুণ c স্কয়ার cos স্কয়ার a ইকুয়াল টু লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার a। বুঝতে পারছো? কারো কোনো কমেন্টস নেই তো? বা এখান থেকে সাইড চেঞ্জ করা যায়, c স্কয়ার cos স্কয়ার a প্লাস b স্কয়ার sin স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার লেখা যায়। ওকে, এখান থেকে আর কি করা যায়, যেহেতু cos বের করতে হবে তাহলে এই সাইনটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক না? সাইনটা লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার
সি স্কোয়ার কজ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার ইন্টু সাইনটাকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে একটা গুণ করা যায় এখানে, সি স্কোয়ার কজ স্কোয়ার এ, এটা গুণ করলে হয় বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বুঝতে পারছো সবাই? বা আমি দেখো এইটা বি স্কোয়ার কজ স্কোয়ার আর সি স্কোয়ার কজ স্কোয়ারে, এই দুইটা দ্বারা আমি কমন নিতে পারি কজ স্কোয়ারে। তাহলে এখানে থাকে সি স্কোয়ার মাইনাস এখানে থাকে বি স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি এ স্কোয়ার, আর এই যে বি স্কোয়ারটা আছে এটা ডান দিকে নিয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। বা কজ স্কোয়ার এ ইকুয়াল টু তাহলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের চাইছে কিসের মান, কজ স্কোয়ার মান। ওকে, তাহলে এটাই তো আমাদের অ্যান্সার। কজ স্কোয়ার মানে আমাদের বেরোয় গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বর অঙ্কটা তুলে রেখেছো তোমরা। প্রমাণ করতে বলছে কটের সমান প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে যে কট আছে এখানে, আমরা কিন্তু এখানে কজের মানটা নিয়ে নিতে পারি। খেয়াল করো, আমাদের কজের যে মানটা আছে এই মানটা নিয়ে এখান থেকে আমরা সাইনের মান বের করব। সাইনের কস পেলে আমরা কট পেয়ে যাব, হয়ে গেল, তো সহজে হয়ে যাবে। তাহলে ক থেকে যে মানটা পাই এই মানটাকে আগে আমরা নিয়ে নেব, কয়ের মানটা। ঠিক আছে, কয়ের মানটা কি, কজ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি আমরা করতেছি 1-এর খ। তাহলে আমরা লিখব কি, আমরা লিখব ক হতে পাই। ক হতে আমরা কি পেয়েছিলাম, কজ স্কোয়ার ইকুয়াল টু, মনে আছে উপরে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে ছিল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার মানটা বের করে নেব। ঠিক আছে, কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, ওকে, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার, এটা এ থাকবে একটা, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা লসাগু করি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার দুটো কেটে যায়, তাহলে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিসের মান, এটা সাইন স্কোয়ারের মান। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের মান বের করতে হবে কটের মান। তাহলে আগে কট স্কোয়ার বের করে নিই। অতএব কট স্কোয়ার ইকুয়াল টু, কট সমান কি জানি আমরা, কজ বাই সাইন, কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। তাহলে আমরা একটু কজের মানটা বসাই নিই। কজ স্কোয়ারের মান আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সাইন স্কোয়ার মানটা এই যে এখন পাইলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
ওকে, এরপরে উল্টাই দেব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উল্টাই হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, কলমে কালি শেষ আমার, লাল কলম দিয়ে লিখে দেই, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে এখন এ দুটো কেটে যায়, ঠিক আছে, থাকে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কিসের মান? এটা মান হয়েছে কট স্কোয়ার, আর আমাদের কটের মান তাহলে কী হবে? রুট অফ প্লাস মাইনাস রুট অফ এইটা, ঠিক আছে, শুধু একটা লাইন বাকি। তাহলে আমরা কই লিখবো? বাম দিকে আমি এখানে লিখে দিই, অতএব কটের সমান প্লাস মাইনাস রুট অফ, উপরে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই, নিচে হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। আমাদের এটা কি করতে বলছিল? প্রমাণ না দেখাইতে বলছিল, প্রমাণ করো প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলছে বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, প্রমাণ করতে বলছিল, প্রুফড। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, সিফাতের কমেন্টস তো মানে ঠিক হয়ে গেছে। পরীক্ষার 3 নং পারো নাই, পরীক্ষার খাতাটা তুমি চেক করে নেই, খাতাগুলো চেক করে যতদিন খাতা দেবো ওই দিন করাই দেবো, ঠিক আছে। কারণ এখন পরীক্ষার কোশ্চেন আমার খুঁজতে হবে, এটা বের করে করতে লেট হয়ে যাবে। আমি চেষ্টা করব আগামী ক্লাসে আগেই পরীক্ষার খাতা দিয়ে দেব, আর খাতা দিয়ে করাই দেব, ঠিক আছে। আরও যার যেটা প্রবলেম আছে আমি খাতা দিয়ে সেগুলো করাই দেব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ। আমি গ নাম্বারে যাই। আমি আবারও বলতেছি, আমি এই ত্রিকোণমিতির যে অঙ্কগুলো করতেছি, অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমরা খুব ভালো করে অঙ্কগুলো নোট করে রাখবা। আমরা একের গ করব। একের গতে আমাদের বলছে tan স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান। তাহলে tan স্কোয়ার প্লাস সেক স্কোয়ার আমাদের ক থেকে যে মানটা ছিল সেইটা আগে নিয়ে নিই আমরা। ক হাতে আমরা পেয়েছিলাম cos স্কোয়ার এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কস যদি এটা হয়, আমরা সেকের মানটা এখান থেকে বের করে ফেলতে পারি। আমাদের যেটা করতে বলছে সেখানে ট্যান আর সেক দুইটা লাগবে, ট্যান এবার সেক। তাহলে এখানে সরাসরি সেকেরটা বের করতে পারি, কারণ কস সমান লেখা যায় 1 বাই সেক স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো? অতএব সেক স্কোয়ার সমান তাহলে কী হবে? উল্টে যাবে, তাই না? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাইলাম সেক স্কোয়ার। এবার আমাদের বের করতে হবে কট স্কোয়ার। কট কি? কস বাই সাইন, কট তো না, সরি ট্যান স্কোয়ার। ট্যান স্কোয়ার বের করতে হবে। তো ট্যান বের করতে আমরা কিন্তু খ থেকে কট নিয়ে নিতে পারি। আমাদের ক্ষয়, এই দেখো ক্ষয় আমাদের কটের মান আছে, এই কটের মানটা আমরা নিয়ে নেই, ঠিক আছে। কটের মানটা কত আছে? কটের মানটা আমাদের আছে, কট স্কোয়ারের মানটা আছে, দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মানটা আমরা নিয়ে নেব। তাহলে কট থেকে সরাসরি টেনে চলে যেতে পারতেছি, আমাদের খুব সহজ হচ্ছে, ঠিক আছে।
তাহলে আমরা এখন লিখতে পারি ওটাতে হলো ক থেকে, এবার লিখব খ থেকে। খ হতে পাই কি বলছিলাম ওটা, কট স্কয়ার এ সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে কট মানে কি 1/tan স্কয়ার, 1/tan স্কয়ার এ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে tan স্কয়ারের সমান কি হবে, উল্টে যাবে তাই না, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাদের দুইটাই পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশি করি। প্রদত্ত রাশি tan স্কয়ার এ প্লাস sec স্কয়ার এ। ওকে, এখন কি করব, আমরা এই tan আর sec এর মান বসিয়ে দেব। আমরা অলরেডি sec এবং tan এর মান বের করে ফেলছি, দেখতে পাচ্ছ তোমরা। এই হলো sec এর মান, এটা, এবং এটা tan এর মান, এই দুটো এখন বসাই দেব। tan এর মানটা আগে লিখতে হবে, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস sec এর মান আছে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, যোগ করে ফেলি আমরা, লসাগু হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি করতে পারবো, যোগ করে দেব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উপরে থাকবে তাহলে আমার 2 স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আর কিছু এখানে করা যায় না, এটি আমাদের অ্যান্সার। বুঝছো কিনা একটু কমেন্টস করে দাঁড়াও তো, একটু কমেন্টস করো দেখি, ঘুমাইছো না ঠিক আছে। সিফাতের কিবোর্ডের উন্নতি হলো কিভাবে, জেগে আছো না ঘুমিয়েছো, কমেন্টস পাচ্ছি না তো। ঘুম পায় তাই না, ঘরে বসে 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 ঘুম পায়, আমার নিজেরই বসে ঘুম পাচ্ছে, আমি চা খাচ্ছি ক্লাস করতেছি, ঘুম পাচ্ছে এই জন্য। বসে থাকতে থাকতে শরীর অলস হয়ে গেছে। হ্যাঁ তুমি বুঝছো, বাকিদের তো খবর নাই, দেখা যাক। কারি বেদন এরা মানে নাক ডেকে ঘুমাচ্ছে। পরবর্তী অঙ্কটা দেখি আমরা। উদ্দীপক হয়েছে tan a প্লাস sin a ইকুয়াল টু m, তারপরে আছে tan a মাইনাস sin a ইকুয়াল টু n। এটা কুমিল্লা বোর্ড 2016 সালের অঙ্ক। টেস্ট পেপার সামনে থাকলে দেখতে পারো, কুমিল্লা বোর্ড 2016। ক নম্বর অঙ্কে আছে, প্রমাণ করো tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a ইকুয়াল টু mn। খ নম্বরে আমরা করব নতুন কি কিবোর্ড ডাউনলোড করেছো, নাম কি?
দেখাও যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকাল টু 4√mn। এই অঙ্কটা অনেকটা পরিচিত তোমাদের কাছে। প্রমাণ করো sec a ইকাল টু √mn ইন্টু cos স্কোয়ার a। ওকে, কই থেকে বুঝছো কারিব? দেখাই তো যাচ্ছে না। তুলে নাও অঙ্কটা সবাই জটপট করে। আমরা ক নাম্বার শুরু করব? তোলা হয়েছে। প্রমাণ করব tan স্কোয়ার ডট সাইন স্কোয়ার ইকাল টু mn। ওকে, আমাদের যেটা দেওয়া আছে উদ্দীপকে সেইটা আগে একটু লিখে নেই। tan a প্লাস sin a ইকাল টু m, আর আছে tan a মাইনাস sin a ইকাল টু n। আলাদা নাম আছে কিন্তু তুমি এখন এক্সপার্ট হও না, এই জন্য নাম খুঁজে পাও নাই। তুমি প্লে স্টোরে গিয়ে বাংলা কিবোর্ড সার্চ দিছো, পাইছো, ডাউনলোড করছো, কিন্তু তুমি যেটা ডাউনলোড করছো ওইটারও একটু ছোটোখাটো নাম আছে সুন্দর করে। ভালো করে এক্সপার্ট হও নাই, হয়ে যাবে আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবে। অবশ্য মোবাইলে তো এক্সপার্ট না হওয়াই ভালো, তাতে পড়াশোনার ক্ষতি হবে। আপাতত বেশি এক্সপার্ট হইতে হবে না, ঠিক আছে? আপাতত কাজ চললে হবে। তাহলে লেফট সাইডে আমাদের আছে tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a, ঠিক আছে? tan স্কোয়ার a সাইন স্কোয়ার লেখা যায় 1 মাইনাস cos স্কোয়ার a, ঠিক আছে? আমরা একটু গুণ করে ফেলি। tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a, ঠিক আছে? এখানে একটু সূত্র করা যায়। tan স্কোয়ার a মাইনাস এই ট্যানকে ভাঙে কি লেখা যায়? সাইন স্কোয়ার a বাই cos স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার a। এই cos আর cos কেটে গেল, থাকে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। সূত্র করলে কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? তাহলে tan a প্লাস সাইন এ মান আসলে m, tan a মাইনাস সাইন এ মান আছে n, mn। আমাদের রাইট সাইড কি ছিল? mn প্রমাণ করতে বলছিলাম মানে, তাই না? একটু দেখে নিই আমি। mn, হ্যাঁ রাইট, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। আমরা 2-এর খ করব। ওকে, 2-এর খ দেওয়া আছে tan a প্লাস সাইন ইকাল টু m, tan a মাইনাস সাইন ইকাল টু n, লেফট সাইড বলা আছে m স্কোয়ার মাইনাস
এন স্কোয়ার, মান বসাবো আমরা এম এবং এন এর। খেয়াল করো সবাই, এম এর মান কি আছে? এম এর মান আছে টেন স্কোয়ারে টেন এ প্লাস সাইন এ, এটা হচ্ছে এম এর মান। তাহলে যদি এম এর মান হয় তাহলে আমাদের সূত্র কি হবে? একটা স্কোয়ার দিয়ে দিতে হবে, তাই না? টেন স্কোয়ার প্লাস সাইনের হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস এনে কি হবে? টেন এ মাইনাস সাইন, এখানে একটা হোল স্কোয়ার দিতে হবে। এখন একটা সূত্র হয়, দেখছো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে 4ab, ঠিক না? তাহলে হবে 4 tan a ইন্টু সাইন এ। অঙ্কটা সম্ভবত উদাহরণে আছে আমাদের, তাই না? সেখান থেকে আমরা শিখছিলাম মনে হয়। এখন যেটা করবেন, একটু কাজ করতে হবে। 4 tan আর সাইন, ট্যান স্কোয়ার সাইন স্কোয়ার লিখে রুট দেব। আমি পেজ উল্টাচ্ছি, এখানেই বলে যাচ্ছি। আমরা কী করবো? 4 রুট অফ ট্যান স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ারে কেটে যায়। অঙ্কটা আমার উদাহরণে আছে যেটা বললাম আমি, ঠিক আছে? আশা করি তোমরা সহজেই বুঝতে পারতেছো এটা। আমি করতেছি 2 খ, তাহলে লিখবো আমরা 4 রুট অফ, কী ছিল? একটা ছিল ট্যান স্কোয়ার আর একটা কী ছিল? সাইন স্কোয়ার। ওকে, বুঝতে পারতেছি সবাই? একটু কমেন্টস করো। একটু ভেঙে যাই আমরা আবার। 4 রুট অফ ট্যান স্কোয়ার, আর এই যে সাইন স্কোয়ারটা আছে এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ার লিখতে পারি। এবার একটু গুণ করে দেয়। 4 রুট অফ ট্যান স্কোয়ারে গুণ করলে মাইনাস ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। ওকে, এবার একটা ট্যানকে ভাঙবো আমরা। ট্যান স্কোয়ার লেখা যায় সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে। এই কজ আর কজ কেটে গেল, ঠিক না? 4 রুট অফ, তাহলে থাকে আমাদের ট্যান স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখতে হয় 4 রুট অফ ট্যান এ প্লাস সাইন এ ট্যান এ মাইনাস সাইন এ, ঠিক আছে? সিবাতকে আসলে আমি বারবার কোশ্চেন করতেছিলাম, দেখলাম যে আরও কিছু লেখো, সব লেখাগুলো ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ, ভালো লিখতেছে, লেখা ঠিক আছে। এবার তোমার কিবোর্ড শ্যুট করেছে, আশা করি আর ভুল হবে না। 4 রুট অফ এম এন হয়ে গেল। এটি আমাদের রাইট সাইড ছিল, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাই শুধু কমেন্টসে ব্যস্ত থাকবে না, অঙ্ক বোঝার দিকে মনোযোগ দিও। এবার করো 2 গ। 2 গ আমাদের কি বলা হয়েছে? এটাও প্রমাণ। সেকে ইকুয়াল টু রুট অফ এম এন ইন্টু কোসেক স্কোয়ার। ওকে, এখানে আমাদের যে মানটা দেওয়া আছে সেটা নিয়ে নিতে হবে। কি মান দেওয়া আছে আমাদের? ট্যান এ প্লাস সাইন এ ইকুয়াল টু এম, আর ট্যান এ মাইনাস সাইন এ ইকুয়াল টু এন। ওকে, লেফট সাইড তুললাম আমরা। লেফট সাইডে আছে সেকে। ওকে, শুধু সেকে দ্বারাই প্রমাণ করবো আমরা। সেকের আমরা লিখতে পারি রুট অফ, সেক মানে কি?
শুধু রুট অফ সেক স্কোয়ার ভাঙ্গে লিখি, লাইন বাড়াই লিখি সেক স্কোয়ার, রুট অফ সেক স্কোয়ার, স্কোয়ার রুট কেটে যায়, ঠিক না? এবার আসি সেক স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার মানে 1 প্লাস টেন স্কোয়ার, তো লেখা যায় রুট অফ 1 প্লাস টেন স্কোয়ার। বুঝতে পারছো কি না? ভালো করে দেখো, সেক রে করলাম সেক স্কোয়ার, রুট দিয়ে দিলাম, এবার সেক স্কোয়ার থেকে গেলাম কোথায়? টেন স্কোয়ারে, ঠিক আছে? এইবার টেন স্কোয়ার থেকে দেখো কি করা যায়, এখানে একটু টেকনিক করতে হবে তোমাদের। সেটা হলো এইখান থেকে টেন স্কোয়ার কমন নেবো আমি। কীভাবে নেওয়া যায় দেখো, টেন স্কোয়ার যদি কমন নেই তাহলে এখান তো হচ্ছে 1, তাহলে এখানে আসবে 1 বাই টেন স্কোয়ার, ঠিক আছে? তাহলে টেন স্কোয়ার কেটে যাবে, 1 থেকে যাবে, আর এই টেন স্কোয়ার কমন চলে গেলে থাকবে 1। এটা বিশেষ কমন, দেখো ভালো করে খেয়াল করো, বুঝছো কি না? বিশেষ কমন নিছি আমি, এই টেকনিকগুলো মাথায় থাকতে হবে। টেন স্কোয়ার কমন নিলাম, তাহলে টেন স্কোয়ার কাটে যায়, 1 থাকে, আর টেন স্কোয়ারের 1 গুণ করলে এই উপরে টেন স্কোয়ার হয়। বুঝতে পারছো নিশ্চয়ই? এইবার দেখো কি করা যায়, রুট অফ, এটা তো টেন স্কোয়ার থাকলো, আর এইখানে 1 বাই টেন স্কোয়ার মানে কি? কট স্কোয়ারে প্লাস 1, তাহলে এখন দাঁড়াইলো রুট অফ টেন স্কোয়ারে ইন্টু কট স্কোয়ারে প্লাস 1। বুঝতে পারছো কি না? রুট অফ টেন স্কোয়ারে, ওইখানে তো একটা একসাথে, এটা ব্র্যাকেট রাখতে হবে, রুট অফ টেন স্কোয়ারে ইন্টু কট স্কোয়ারে প্লাস 1। এইবার আমরা এই যে কট স্কোয়ারে প্লাস 1কে আরও আগিয়ে যাব। কট স্কোয়ার প্লাস 1 এটাকে কী লেখা যায়? এটার সূত্র কি? কট স্কোয়ার প্লাস 1-এর সূত্র কিন্তু কোসেক স্কোয়ার, ঠিক আছে? আমরা এখান থেকে কোসেক স্কোয়ার চলে যাব, তাহলে আমরা লিখতে পারবো পরের পৃষ্ঠায় রুট অফ টেন স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার, রুট অফ টেন স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ধরে রাখতে পারবো না, ঠিক আছে? আমরা করতেছি 2-এর গ। আমি কি বলছিলাম, আমরা লিখব রুট অফ টেন স্কোয়ার ইন্টু কোসেক স্কোয়ার। ওকে, এইবার কোসেক থেকে আমরা সহজ সূত্র যেতে পারি। কোসেক মানে কি? সাইন 1 বাই সাইন স্কোয়ার, লিখতে পারি রুট অফ টেন স্কোয়ার ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইবার কি করা যায়, সাইন স্কোয়ার থেকে আমাদের যেতে হবে মূলত কজ স্কোয়ার আনতে হবে একটা। সেক্ষেত্রে এখানে আর একটু বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের। দেখো সেটা কি, একদম এক্সট্রাঅর্ডিনারি করতে হবে। টেন স্কোয়ারে ইন্টু, আমি যদি লিখি সাইন স্কোয়ার কমন এখান থেকে, তাহলে থাকে কিন্তু 1 বাই সাইন টু দি পাওয়ার 4। বুঝতে পারছো? তাহলে কি হয়, এইটা কাটে যায়, সাইন 4 আর সাইন স্কোয়ার কাটলে আবার আমাদের সাইন স্কোয়ারই থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? এইবার আসি আমরা, একটু বললাম যে একটু ব্যতিক্রম, তোমাদের কিন্তু একটু মাথা খাটাইতে হবে, সেটা একটু মাথায় রেখো সবাই। রুট অফ টেন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ারে, আর এইটাকে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ারের হোল স্কোয়ার, ঠিক আছে? ব্র্যাকেট দিলে তো গুণ লাগে না, ব্র্যাকেট গুণ যে কোনো একটা দিলেই হয়, তবে যদি ব্র্যাকেটের ভিতরে একাধিক রাশি থাকে সেক্ষেত্রে ব্র্যাকেটে দিতে হবে, ঠিক আছে? সেটা খেয়াল রাখতে হবে। ব্র্যাকেটের মধ্যে যদি একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকে সেক্ষেত্রে ব্র্যাকেট দিতে হবে। এই দেখো, এখন আমরা অলরেডি একটা পার্ট এখন আলাদা করতে পারবো, এইটার জন্যই এতগুলো আমরা করেছি। টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে, এই পার্টটাকে এখন দেখো, এই যে রুট স্কোয়ার এটা কেটে যাবে, তাহলে এখানে বাহিরে চলে যাবে 1 বাই সাইন স্কোয়ার। আমরা মূলত এটা একটু বের করার জন্য, রুট থেকে আমরা এই পার্টটাকে বের করার জন্য এতগুলো কাজ করেছি,
ঠিক আছে? তাহলে একটা পার্ট আমরা রুট থেকে বের করতে পারলাম, বাকিটা আমাদের রুটের মধ্যেই থাকবে। ঠিক আছে? এটা থেকে আমরা কোসেক চলে যাব, আমাদের এইটা মূল প্রবলেম ছিল, সেটা আমরা করে ফেলছি। এখন বাকি অংশটাতে আমার সমস্যা হবে না। আমরা একটা পার্ট পেয়ে গেলাম। এটা করলে আমাদের কি আসবে? কোসেক স্কোয়ার আসবে, কারণ আমাদের প্রমাণে একটা কোসেক স্কোয়ার আছে। ঠিক আছে? বাকিগুলো আমার খুব একটা প্রবলেম হবে না। বাকিগুলো কী করতে পারি, ট্যান স্কোয়ার থাকলো, আর সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার। ওকে, আর এটাকে কী করবো আমরা? কোসেক স্কোয়ার। এটার কাজ শেষ। কোসেক স্কোয়ার আমাদের প্রমাণ পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে? এইবারে আমরা গুণ করতে পারি রুট অফ ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইন্টু কজ স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে। ঠিক আছে? এটাকে লেখা যায়, আমি এই অঙ্কটা, এই পার্টটা, এটা সাইন বাই কজ লিখে কাটাকাটি কয়েকবার করছি, এখন আমি সরাসরি লিখে যাব। এখানে ওই একই জিনিস হবে, তোমরা সরাসরি করতে পারো। তাহলে ট্যানকে সাইন বাই কজ লিখলে কজ আর কজ কাটাকাটি দিয়ে এই সাইন, এখানে থাকবে সাইন স্কোয়ার। বুঝতে পারছো কি না? এটা এই অঙ্কে আরও কয়েকবার করা আছে। ঠিক আছে? এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের হবে ট্যান এ প্লাস সাইন এ ইন্টু ট্যান এ মাইনাস সাইন এ। এইটা থাকবে রুট, আর বাইরে থাকবে কোসেক স্কোয়ার। বুঝছো? তাহলে এটা মান হলো একটা মান এম, একটা মান এন, রুট অফ এম এন কোসেক স্কোয়ার। অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, এই জন্য খুব ভালো করে প্র্যাকটিস করবা। ওকে, আজকে এই পর্যন্ত থাকলো। তোমাদের হোমওয়ার্ক থাকবে সিডাব্লিউ, কারণ এগুলো অনেক নতুন অঙ্ক, না প্র্যাকটিস না করলে হবে না। ঠিক আছে? সিডাব্লিউ প্লাস পিকচার, আমি একটা ছবি তুলেও দিচ্ছি, সেগুলোও করবা। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।